আজকের ক্লাসে আমরা শিখব লিকুইডিটি মূলত কি, কিভাবে কাজ করে, আমরা কিভাবে আইডেন্টিফাই করবো এখানে লিকুইডিটি আছে, কি পসিবিলিটি হবে মার্কেটের নেক্সট মুভ ইত্যাদি বিষয়। তো চলুন সরাসরি চার্টে দেখানো যাক। লিকুইডিটি মূলত কি? লিকুইডিটি মূলত হচ্ছে মানি। একটা ট্রানজাকশন করতে গেলে ধরুন আপনার কাছে 2টা আপেল আছে, এটা যদি বিক্রি করতে যান কেউ তো কিনতে হবে, তাই না? কেউ না কিনলে কে কিনবে? তো আপনার কাছে 2টা আপেল আছে, 2টা যদি আপনি আলাদা আলাদা করে বিক্রি করেন তার মানে অবশ্যই আরো 2জন মানুষ লাগবে যে কিনবে, তাহলে টোটাল কয়জন? 4জন। তো এই লেনদেনের যে অবস্থাটা, এটাই হচ্ছে লিকুইডিটি। কিভাবে লিকুইডিটি কাজ করে, কিভাবে আমি এখানে চার্টে দেখাচ্ছি। দেখেন, সাপোজ এই একটা জোন, এটা হচ্ছে সাপোর্ট জোন। তো এই সাপোর্ট জোনে এইখানে হচ্ছে দেখেন সাপোর্ট আছে, তো এইখানে হচ্ছে আপনার ধরেন ইনস্টিটিউট অথবা হেজ ফান্ড, বড় বড় যারা ফান্ড নিয়ে বসে আছে বিলিয়ন ডলার নিয়ে, তারা সাপোজ মনে করেন তাদের হচ্ছে টার্গেট হচ্ছে এখান থেকে বাই করবে। তো এইখানে হচ্ছে নর্মালি হচ্ছে কেউ সেল করলে কিন্তু কেউ বাই করতে পারে, বিষয়টা বুঝেন। এইখানে ধরেন 50 জন আপনারা সেল করতেছেন, 50 কোয়ান্টিটি সেল করতেছেন, 50টা আপেল সেল করতেছেন, কিন্তু তার লাগবে হচ্ছে 200টা। তো 200টা কিভাবে পাবে সে? 200টা পাওয়ার জন্য দেখেন এইখানে একটু মার্কেটের স্ট্রাকচারটা বুঝবেন। এইখানে সাপোর্ট থেকে সে বাই করতে চাচ্ছে, আপনারা রিটেল ট্রেডারও, আমরা রিটেল ট্রেডারও বাই করতেছি, তাহলে কেউ যদি সেল না করে সে বাই করবে কিভাবে? এখানে মনে করেন মোটামুটি সে বাই করতে পারবে এখন 50 কোয়ান্টিটি, কিন্তু তার লাগবে 200 কোয়ান্টিটি। এখন কিভাবে বাই করবে? এখন মার্কেটটা সে নিজেই এখন সেল করবে, এবং এই সেল দেখা দেখি অসংখ্য বা মেজরিটি পার্সেন্ট রিটেল ট্রেডার এখানে সেল করবে, যার কারণে প্রচুর সেল অর্ডার চলে আসবে। তো তার লাগবে 200, তো ওই রকম যখন সেল কোয়ান্টিটি চলে আসবে তখন সে করবে কি? বাই। তো বাই করার জন্য তার সেলার্স লাগতো, আপনারা কিন্তু সেলার্স হয়ে গেছেন, কারণ কি? এখানে তো ব্রেকআউট করে দিছে, ব্রেকআউট দেখে আপনারা সেল করছেন, তো তার অর্ডার গুলা এক্সিকিউট হয়েছে, তো এক্সিকিউট হওয়ার পরে সে বাই করছে, এবং বাই করার পরে দেখেন মার্কেট একটা শার্প মুভ দিয়েছে উপরের দিকে। এটাই হচ্ছে লিকুইডিটি। যারা বুঝতে পারেন না আবার আমি দেখাচ্ছি বিষয়টা কি। ধরেন এইখানে রেজিস্ট্যান্স, এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, তাই না? এটা আমাদের একটা জোন রেজিস্ট্যান্স। এখন বড় বড় প্লেয়ার যারা আছে তারা চাচ্ছে যে এখান থেকে সেল করবে, বিষয়টা ভালো করে বুঝবেন, এখান থেকে সেল করবে, কিন্তু তারা সেল করতে যাচ্ছে, দেখতেছে এখানে মাত্র 50টা কোয়ান্টিটি ফাঁকা আছে, যারা সেল করতে পারবে তারা 50টা, কিন্তু তার লাগবে 500টা। 500টা কিভাবে পাবে সে? কোনো বায়ার থাকলে, কেউ বাই করলে সে সেল করতে পারবে, বিষয়টা বুঝেন, কেউ সেল করলে সে বাই করতে পারবে। বিপরীতমুখী কিন্তু 2জন থাকতে হবে, বিষয়টা বুঝেন। আমি বাই করব, আমি বাই করব তার মানে কি? আমি বাই করব, একজন কেউ আমাকে সেল করলে আমি বাই করতে পারবো, কেউ যদি বাই করে আমি যদি সেল করি, তাহলেও কিন্তু মিলে গেল বিষয়টা, বুঝতে পারছেন? তো এইখানে তখনই দেখেন ব্রেকআউট নিয়ে আসলো, এখানে প্রচুর বায়ার তৈরি হইলো, এখানে প্রচুর রিটেল ট্রেডার তৈরি হয়ে গেল, তো তাদের অর্ডার এক্সিকিউট করার মতো প্রচুর অর্ডার হয়ে গেল, তখনই তারা এখানে সেল করে দিল। তো সেল করে দিয়ে দেখেন বিশাল একটা মুভ, শার্প মুভ। এখানে কোনো কারণই নাই এখানে উপরে যাওয়ার। মার্কেট মার্কেট তো নিচে আসলে এখান থেকে ইজিলি মার্কেট হচ্ছে রিজেকশন নিয়ে কিন্তু নিচে চলে আসতে পারে। মার্কেট কেন উপরে গেল? জাস্ট অর্ডার ফিল আপ, আর কিচ্ছু না। বড় বড় প্লেয়ারের অর্ডার ফিল করার জন্য, আর কিছুই না। এটাই হচ্ছে লিকুইডিটি, এটাই লিকুইডিটি। এখন লিকুইডিটি থাকে কোথায়? এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে লিকুইডিটি থাকে কোথায়? নাম্বার 1, লিকুইডিটি থাকে এরকম যেখানে যেখানে সাপোর্ট আছে, মাল্টিপল টাইম যেখানে বায়ার বাই করে রাখছে, অথবা মাল্টিপল টাইম দেখেন এখান থেকে রেজিস্ট্যান্স জোন, এখানে হচ্ছে সেলার সেল করে রাখছে, এখানে প্রচুর এসএল পড়ে আছে। এই যে এইদিকে আপনারা বাই করে রাখছেন, এইদিকে এসএল দিয়ে রাখছেন, মানে সেল করে রাখছেন, এদিকে এসএল দিয়ে রাখছেন, এদিকে এসএল দিয়ে রাখছেন। এখানে যদি আপনি সেল করেন, নর্মালি আপনি নিজেই ভাবেন, এখানে যদি সেল করেন আপনার এসএল গুলা কোথায়? এখানে। তো আপনার টিপি সাপোজ নিচে দিয়ে রাখছেন, তো এই অর্ডার গুলা যখন এইটা হিট করলো, আপনার অর্ডার গুলা কিন্তু তার সেলসে কনভার্ট হয়ে গেল, আপনার এসএল হিট হয়ে গেল,
আর যে সেল করবে বড় বড় হেজ ফান্ড বসে আছে, তার অর্ডার গুলা সেলসে কনভার্ট হয়ে গেল আপনার অর্ডার গুলা থেকে। তো এইখানে এইসব জায়গাতে সবচেয়ে বেশি লিকুইডিটি থাকে। আচ্ছা, তারপরে সবচেয়ে বেশি লিকুইডিটি থাকে কোথায়? ট্রেন লাইনে। সাপোজ এখানে দেখেন একটা ট্রেন লাইন আছে। তো এই ট্রেন লাইনে রিটেল ট্রেডার বা নর্মালি ম্যাক্সিমাম ট্রেডার এখান থেকে বাই করছে। তো তারপরে হচ্ছে এইখান থেকে বাই করছে। তো এইখানে এইগুলাতে ম্যাক্সিমাম জায়গাতে কি লিকুইডিটি পড়ে আছে না? এখানে কি এসএল পড়ে আছে না? এখানে যদি আপনি বাই করেন, ধরেন এখানে যদি আপনি বাই করেন, আপনি এসএল কোথায় দিছেন? আপনি এসএল দিচ্ছেন এখানে। সাপোজ আপনি এইখান থেকে বাই করা আছে, সাপোজ, তো আপনি এসএল দিচ্ছেন কোথায়? এইখানে ম্যাক্সিমাম। তো দেখেন এইখানে মার্কেট ধাম করে নিচে পড়লো, এসএল গুলো নিল জাস্ট বুম উপরের দিকে এক্সিকিউট হয়ে গেছে, মার্কেট আবার নিচে পড়ে গেছে, কিন্তু মাঝখান থেকে কিন্তু আপনার সব এসএল হিট হয়ে গেছে। আপনার এসএল হিট হয়ে গেছে, তার মানে ওদের অর্ডার পূরণ হয়ে গেছে। আপনি যা ভাবেন এই মার্কেট যত বড়, তার থেকে অনেক বেশি বড় এই মার্কেট। তাদের কাছে এত বড় ফান্ড আছে, তাদের কাছে এত বড় বড় ফান্ড আছে, তারা চাইলেই মার্কেট চালাইতে পারে। আপনার কি মনে হচ্ছে এই যে বড় বড় যে ক্যান্ডেল গুলা, এইগুলা কি আমার আপনার রিটেল ট্রেডার রিটেল মানি দিয়ে তৈরি হয়েছে? অসম্ভব, ইম্পসিবল। যার বিন্দু মাত্র ট্রেডিং নলেজ আছে জিজ্ঞাসা করে দেখবেন, বা আপনি গুগলে অথবা কোথাও রিসার্চ করলে খুব সহজে বের করতে পারবেন। এইগুলো কখনোই রিটেল মানি না। রিটেল মানি দিয়ে, যেখানে এত পরিমাণে ভলিউম, যেখানে হচ্ছে গোল্ড, বিটিসি, এই সব জায়গাতে, ইউরো, ইউএসডি, এগুলাতে কখনোই এত বড় বড় ক্যান্ডেল রিটেল মানি দিয়ে বানানো সম্ভব না। রিটেল মানি বলতে আমার আপনার মতো কোটি 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 মানুষের টাকাও এখানে এত বড় ক্যান্ডেল হচ্ছে না। এইগুলা অনেক বড় বড় প্লেয়ার, যারা হচ্ছে কোটি কোটি মানুষের ফান্ড এক জায়গায় করে, অনেক বড় বড় ফান্ড এক জায়গায় করে ট্রেড করে, তাদের মানি থেকে এইগুলা তৈরি করা। তো তাদের মানি থেকে যদি এত বড় বড় মুভ আসে এবং রিটেল মার্কেটের ট্রেডে যদি মুভ না আসে, তাহলে আমাদের কোনটা ফলো করা উচিত? তারা যেখানে এন্ট্রি নেবে তাদের পিছে পিছে যাওয়া। তো তাদের পিছে পিছে যদি আমরা যাইতে পারি, তাহলে আমরা সফল। তারা একটা ট্রেড থেকে 1 বিলিয়ন কামাক, সমস্যা নাই। আমারটা আমার পর্যাপ্ত হয়ে গেলেই হইলো। তো আমার এখানে ভালো কিছু করার জন্য অবশ্যই তাদের পিছে পিছে ঘুরতে হবে। তাদের পিছে পিছে ঘুরতে হবে। রিটেল ট্রেডিং কোথায় হয়? রিটেল ট্রেড এই যে এই সব জায়গায় দেখেন, ক্যান্ডেলের সাইজ দেখেন, ক্যান্ডেলের সাইজ দেখেন। তো এই সব জায়গাতে আপনি মানি মেক করতে পারবেন না। আপনি মানি মেক করতে পারবেন যেখানে, সেখানে হচ্ছে বড় বড় প্লেয়ার আছে সেখান থেকে। এই যে এত বড় ট্রেন লাইন, ট্রেন লাইনটা দেখেন, এই যে অসংখ্য জায়গায় যে রিটেল ট্রেডার বাই করে আসতেছে, এখানে বারবার বাই হচ্ছে, এখানে বাই হচ্ছে। এই যে বায়ার গুলা এখানে আছে, হোল্ড করে আছে। তো এইগুলার এসএল না নিয়ে মার্কেট কি মুভ করবে আপনার মনে হয়? দেখেন, এই ট্রেন্ড যখন শেষ হয়েছে, দেখেন মার্কেট সর্বপ্রথম আগেই সব লিকুইডিটি নিছে। তো লিকুইডিটি যে এখান থেকে নিয়েছে, আপনি কনফার্ম হবেন কিভাবে? দেখেন, মার্কেট মার্কেট যখন উপরে যাচ্ছিল, দেখেন মুভ দেখেন, মার্কেট যখন উপরে যাচ্ছে মুভ গুলা দেখেন, আর যখন নিচে আসতেছে মুভ গুলা দেখেন, ক্যান্ডেলের সাইজ এইখানকার 25টা ক্যান্ডেল এখানকার একটা ক্যান্ডেলের সমান। আপনি এবার ধরেন, তাহলে এখন আপনি বোঝেন 25টা ক্যান্ডেল যদি একটা ক্যান্ডেলের সমান হয়, তাহলে কি পরিমাণে মানি এখানে ফ্লোটিং হয়েছে, আপনি এটা বোঝেন আগে। দেখেন এইখানকার ক্যান্ডেলের সাইজ গুলো দেখেন, কি পরিমাণে এক্সট্রিম লেভেলের ক্যান্ডেল। আপনি খুব ইজিলি বুঝবেন কোথায় বড় বড় ফান্ড ইউজ হচ্ছে। ক্যান্ডেলের সাইজ দেখলেই বোঝা যায়। দেখেন এখানে ক্যান্ডেলের সাইজ গুলো দেখেন। তো এইগুলা যেখানে দেখতে পাবেন, যেখানে ফরমেশন হচ্ছে, তার মানে কি সেখান থেকে লিকুইডিটি গ্র্যাপ হয়ে গেছে। তো এটাই হচ্ছে মূল বিষয়। লিকুইডিটি কোথায় থাকে? লিকুইডিটি যেখানে মেজর সাপোর্ট অথবা মেজর রেজিস্ট্যান্স, যেখানে মাল্টিপল টাইম মানুষজন সেল করতেছে, বাই করতেছে, সেই সব জায়গায় বেশি থাকে এবং ট্রেন লাইনে বেশি থাকে। মোট কথা, রিটেল ট্রেডার কোথায় বাই সেল করে সেখানে ইয়ে বেশি থাকে, লিকুইডিটি বেশি থাকে। যেমন এইখানে যারা হচ্ছে সেল করতেছে অথবা বাই করতেছে, এখান থেকে যারা সেল করছে তাদের এসএল এই বরাবর আছে, এবং যারা বাই করছে তাদেরটা এদিকে আছে, তাই না? তো লিকুইডিটি সিস্টেমটা কাজ করে কিভাবে? লিকুইডিটি সিস্টেমটা, মার্কেট এখানে আসবে, আপনাকে
আপনার এসএল গুলো নিবে, খেয়ে দিয়ে উপরে চলে যাবে। এভাবে কাজ করে। উপরে আপনার এসএল আছে, এসএলটা নিবে, লিকুইডিটি সুইফট যেটা আর কি, পরবর্তী ক্লাসে আপনাদের দেখাবো। তো উপর থেকে আপনার এসএল গুলো নিবে, নিয়ে মার্কেট চলে যাবে। লিকুইডিটি এটাই। তারপরে লিকুইডিটি কোথায় থাকে? ম্যাক্সিমাম লিকুইডিটি থাকে এরকম ট্রেন্ড হয়ে যাচ্ছে, ট্রেন লাইন, ট্রেন লাইনে লিকুইডিটি থাকে। কেন লিকুইডিটি ট্রেন লাইনে থাকে? কারণ সিম্পল, ট্রেন লাইনে লিকুইডিটি কেন থাকে? কারণ এখানে ম্যাক্সিমাম মানুষ ট্রেন লাইন থেকে বাই করতেছে, বায়ার বায়ার বায়ার। তো শুধু যদি বাই করে মার্কেট কোথায় যাবে? শুধু যদি মানুষ বাই করে মার্কেট কিভাবে উপরে যাবে? এখানে তো সেলারও লাগবে, তাই না? কেউ সেল না করলে কিভাবে বাই হবে? সিম্পল, মার্কেট ইজ সিম্পল। আপনি সেল করতেছেন মানে কেউ না কেউ এটা বাই করে নিচ্ছে। আপনি বাই করতেছেন মানে আপনার কাছে কেউ না কেউ সেল করতেছে। বিষয়টা কিন্তু সিম্পল। এটাই হচ্ছে লিকুইডিটি, এটাই হচ্ছে লিকুইডিটি কনসেপ্ট। তো এইখানে আজকের ক্লাসে আমি মূলত দেখালাম আপনাদের কি কি ম্যাক্সিমাম লিকুইডিটি কোথায় থাকে। লিকুইডিটি কি? মূলত মানি। আপনাদের এসএল ম্যাক্সিমাম কোথায় থাকে সেটাই লিকুইডিটি। তো ম্যাক্সিমাম লিকুইডিটি কোথায় থাকে? ট্রেন লাইনে অথবা মেজর সাপোর্ট, মেজর রেজিস্ট্যান্সে, যেখান থেকে মানুষ ম্যাক্সিমাম বাই করে অথবা সেল করে। বড় বড় ট্রেন লাইনে, যত বড় ট্রেন লাইন হবে তত বেশি লিকুইডিটি থাকবে। যত বড় ট্রেন লাইন হবে তত নিচে আসার, মার্কেট নিচে আসার চান্স আছে। দেখেন মার্কেট এইখানে এই যে লিকুইডিটি গুলো তৈরি করে গেল, আমরা বলে গেলাম যে এত দূর পর্যন্ত মানুষ এই যে লিকুইডিটি গুলো তৈরি করে গেল, দেখেন এটা কি করছে পরবর্তীতে। দেখেন মার্কেট সামনে, দেখেন ইন ফিউচার এখান থেকে এই সমস্ত লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট উপরে মুভ দিছে। তার আগে মার্কেট উপরে মুভ দেয়নি। তার কারণ কি? কারণ একটাই, আপনাদের যা বোঝাইলাম এত সময় ধরে, আনটিল সকল লিকুইডিটি গ্র্যাব না হওয়া পর্যন্ত মার্কেট উপরে যাইতেই পারবে না। শুধু বায়ার যদি বাই করতে থাকে একটা মার্কেটে, কিভাবে মার্কেট উপরে যাবে? মার্কেট উপরে যাওয়ার জন্য হলেও সেলার প্রয়োজন, বুঝতে পারছেন? কেউ সেল করতেছে জন্য বাই করতে পারবে কেউ। এটাই হচ্ছে লিকুইডিটির পাওয়ার। আর লিকুইডিটি মূলত কিভাবে কাজ করে সেটাও বোঝাইছি, যে বড় বড় প্লেয়ার যেখানে বাই করে তাদের অর্ডার ফিল আপ করার জন্য প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কোয়ান্টিটি লাগে, যা নর্মালি হয় না, যার কারণে এরকম ফরমেশন হয়। অনেক যেখানে এসএল মানে কি, এক একটা অর্ডার আপনি দিয়ে রাখছেন, আপনারটা এসএল হিট হচ্ছে মানে কি সেল হয়ে যাচ্ছে। এখানে আপনার এসএল দিছেন মানে হিট হচ্ছে মানে কি সেল হয়ে যাচ্ছে। তারা এখান থেকে বাই করে নিচ্ছে, বাই করে নিচ্ছে কিসের জন্য? নেক্সট মুভ, নেক্সট মুভের জন্য। দেখেন এই যে সেই মুভ। আবার এখানে দেখেন মার্কেট নিচের দিকে ফরমেশন হচ্ছে এবং বড় বড় ক্যান্ডেল। তার মানে কি? তার মানে কি এইখানে নিচের যত লিকুইডিটি আছে এগুলো সব গ্র্যাপ হচ্ছে। এই হচ্ছে বিষয় লিকুইডিটি।